ইরান ও ইসরায়েল যুদ্ধে ইরান কিন্তু একা হয়ে গেছে। কোন মুসলিম রাষ্ট্র এই মুহূর্তে ইরানের পাশে নেই। পাশে না থাকার অন্যতম কারণ হচ্ছে ভয়। ভয় এবং নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে কোন মুসলিম রাষ্ট্র এই মুহূর্তে ইরানের পাশে নেই। আমেরিকা ইসরায়েল এই কাজটাই করেছে। যখন তারা আফগানে অ্যাটাক করেছে, তখন পুরো বিশ্ব থেকে আফগানকে তারা এক করে দিয়েছে। একইভাবে ইরাককে, সিরিয়াকে, লিবিয়াকে, এখন ইরানকে। আমেরিকা এটা খুব ভালো করে জানে, বাংলাদেশ থেকে শুরু করে পুরো দুনিয়া এটা খুব ভালো করে বোঝে যে ইসলামের ব্যাপারে তারা কারো সাথে আপোষ করে না। এর কারণ কি জানেন? এখন পুরো দুনিয়া ব্যাপী একটাই কথা, শিয়ারা মুসলমান নয়। আপনি বুঝেন, ইরানে কিন্তু 60% শিয়া, বাকি 40% সুন্নি মুসলিম। এটা এখন হরহামেশায় চলতেছে। বাংলাদেশে অনেকে এখন আলোচনা করতেছে ইরানের জনসংখ্যার প্রায় 40% মুসলিম সুন্নি, কিন্তু এখন দাবি করা হচ্ছে শিয়ারাকে মুসলিম। অর্থাৎ ইরানকে সম্পূর্ণরূপে একা করে দিচ্ছে কৌশলে। আপনারা মঙ্গোলিয়ার হালাকু খানের নাম শুনেছেন? চেঙ্গিস খান নাতি, সে 10 লক্ষ মুসলিমকে একদিনেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, 10 লক্ষ। কিন্তু সে একটা কৌশল প্রয়োগ করেছে। সে ইরাকে আক্রমণ করার আগেই ইরাকের মুসলিমদের মধ্যে একটা ফতোয়া নিয়ে বিভেদ প্রবেশ করে দিয়েছে যে মেসোয়াকের কাঠিটা এতটুকু হবে না এতটুকু হবে, মেসোয়াকের কাঠি কতটুকু হবে। পুরো ইরাক জুড়ে তখন এটা নিয়ে ব্যাপক আলোচনা চলতেছে। যেদিন বাগদাদে হালাকু খান আক্রমণ করে, সেদিনও বাহাস হয়েছিল একটা মেসোয়াক নিয়ে। বুঝেন, এই উম্মাকে শুধুমাত্র ইসলামিক খুঁটিনাটি বিষয়ে এই উম্মাকে আটকে দিচ্ছে। আজকে দেখেন অনেকেই অনেক বড় বড় শাইখুল হাদিস বক্তব্য দিচ্ছে শিয়ারা কি মুসলমান নাকি কাফের। বুঝলাম শিয়ারা কাফের, ধরে নিলাম, কিন্তু সেখানে 40% মুসলমান বসবাস করে। আমরা ভুলে যাচ্ছি, আমরা এখানে বসে বসে এসি রুমে ফতোয়া দিচ্ছি, অথচ এখন ডিভাইড হচ্ছে, এখন ভাগ করা হচ্ছে। এটা কারা করতেছে? ইহুদিবাদীরা করতেছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প গতকালকেই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে তার তলব করেছেন। আসিফ মনিরের সাথে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। কেন? পুরো বিশ্বকে ফতোয়ার মাধ্যমে ডিভাইড করে দিয়েছি, এবার পাকিস্তানের মাটি ব্যবহার করে আমরা অ্যাটাক করব। বুঝতে পেরেছেন? ওরা কিন্তু এটাই করে। আফগানে কিন্তু 2001 সালে এটাই করেছিল। তালেবানরা কি মুসলমান? এটা করেছিল। তারা তো জঙ্গি 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 জুজুর ভয় দেখিয়ে সে সময় কিন্তু এটাই করেছিল। পুরো বিশ্বব্যাপী আফগানকে জঙ্গি বানিয়ে দিয়েছিল। আফগান দীর্ঘ 20 বছর জঙ্গির তকমা নিয়ে ঘুরেছে। কিন্তু এখন জনগণ এটা বুঝে, আরে এরা তো আমাদের মুসলিম ভাই। যখন আফগান থেকে প্রায় 70 লাখ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 70 লাখ 20 বছরে, প্রিয় ভাইরা, ইরাকে সেম একই অবস্থা। ইরাকেও শিয়া রয়েছে, তবে ইরাকের শিয়ার সংখ্যা 20%। 20%। কিন্তু আমেরিকা যখন 2003 সালে ইরাকে অ্যাটাক করে, তখন কিন্তু বলতেছিল ইরাক সাদ্দাম একজন গণবিধ্বংসী, সে মুসলমান নয়, সে গণহত্যাকারী। সারা বিশ্বব্যাপী এটা ছড়িয়ে দেওয়া হয়েছে। মিথ্যা অজুহাত দেখিয়ে তাকে সে সময় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মুসলিম ভাইদের মধ্যে আগে বিভেদ প্রবেশ করিয়ে দেয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটা কথা বললেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার। তিনি বললেন, মাসালাগত আমাদের ভিন্নতা থাকতে পারে, মাসালাগত আমাদের ভিন্নতা থাকতে পারে। ইরানের ব্যাপারে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর চেয়ে স্পষ্ট সুন্দর বক্তব্য আর কেউ দেয় নাই, আর কেউ দেয় নাই ইরানের চেয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। যেটা এখন মোটা মোটা বক্তারা এর উল্টা বক্তব্য দিচ্ছে, তারা কিন্তু ওইটাই করতেছে যাতে করে তারা ইউরোপে ঢুকতে পারে, তাদের ভিসাগত কোনো সমস্যা না হয়। আর এটা করতেছে তারা কারণ কি? কারণ তারা এটা বোঝাতে চায় এখন পাকিস্তান জুড়ে এটা খুব শোরগোল, পাকিস্তানের সেনাবাহিনী যাতে ইরানকে সহযোগিতা না করে। পুরো পাকিস্তান জুড়ে এটা চলতেছে, চলমান। আমেরিকা কিন্তু এটা ছড়িয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, ওরা মুসলিম ভাইদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ভিন্নতা কৌশল খোঁজে, মুসলিম ভাইদের মধ্যে ভিন্নতা প্রবেশ করিয়ে দেয়। অথচ সেখানে মুসলিম রয়েছে, অথচ সেখানে নারী রয়েছে, শিশু রয়েছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প গতকালকে দাবি করেছে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, যে ইরান পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। এমনকি আয়াতুল্লাহ আল খামেনি তিনি কোথায় আছেন সেটা আমি জানি। ট্রাম্পের বক্তব্য শুনেছেন নিশ্চয়ই। প্রিয় ভাইরা, 57টা মুসলিম রাষ্ট্র, কোনো একটা মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনকে সহযোগিতা করেনি। কোনো একটা মুসলিম রাষ্ট্র,
ওরা পুরো বিশ্ব থেকে ফিলিস্তিনকে আলাদা করে দিয়েছে। আমার কথাগুলো মিলিয়ে দেখেন। এরপর ওরা লিবিয়াকে সেম একইভাবে পুরো বিশ্ব থেকে আলাদা করে দিয়েছে। কোনো মুসলিম রাষ্ট্র লিবিয়াকে সহযোগিতা করেনি, কোনো মুসলিম রাষ্ট্র ইরাককে সহযোগিতা করেনি, কোনো মুসলিম রাষ্ট্র সিরিয়াকে সহযোগিতা করেনি, কোনো মুসলিম রাষ্ট্র আফগানকে সহযোগিতা করেনি। অর্থাৎ আপনি আপনার নিজ গতিতে লড়াই করুন। এখন ইরান একাই লড়াই করতেছে, যদি ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চায়না ও রাশিয়া। অমুসলিম অমুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে জিজ্ঞাসা করবে না? আপনি এখন বসে বসে ফতোয়া খুঁজতেছেন। সেখানে কি 40% মুসলমান বসবাস করে না? সেখানে কি 40% মুসলমান নামাজ পড়ে না? এখন শিয়ারা কি মুসলিম নাকি কাফের? এই সমস্ত মোটা মোটা বক্তাদের জুতা দিয়ে পিটানো উচিত, জুতা দিয়ে পিটানো উচিত। কোথায়কার ফতোয়া কখন দিতে হবে? উত্তপ্ত আগুনের মধ্যে তোমরা ঘি ঢালতেছ, অথচ সেখানে 40% মুসলমান বসবাস করে। আমার ভিডিওটা শেয়ার করুন, সবাইকে জানিয়ে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইরান পুরোপুরি একা হয়ে গেছে, এখন একাকী ইরান লড়াই করতেছে।